হামজা চৌধুরীকে ছাড়া খেলতে কেমন মজা সেটা হাড়ে হাড়ে টের পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে এসে স্বাগতিক নেপালের সাথে গোল শূন্য ড্র করেছে। কোচ কাবরেরা বাংলাদেশ থেকে আসার আগে বলেছিলেন হামজা থাকুক কিংবা না থাকুক, এতে দলে খুব বেশি প্রভাব পড়বে না, নেপালের বিপক্ষে সহজেই বাংলাদেশ জয় তুলে নিবে। একই সঙ্গে তার আরও একটা স্ট্যান্ড ছিল, সেটি হচ্ছে তার আসলে জেতার কোনো লক্ষ্য না, তার লক্ষ্য হচ্ছে হংকং ম্যাচের প্রস্তুতি। এবং এই গোল শূন্য ড্রয়ের পর কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন তিনি ম্যাচের ফলাফল নিয়ে খুশি। Absolutely a 50-50 game. I think the most fair is the draw. এখন আমার প্রশ্ন হচ্ছে, ম্যাচের যে গোল শূন্য ড্র হলো এটা আসলে কতটুকু প্রস্তুতি হলো হংকং ম্যাচের জন্য? এই প্রশ্ন আপনার আমার সবার কাছ থেকে একই প্রশ্ন আসবে। আমরা মাঠে যখন এসেছিলাম নেপালি ফুটবল সমর্থকদের উন্মাদনা দেখেছি, গ্যালারিতে তারা বারবার করে উৎসাহ দিচ্ছিল নেপালি ফুটবলারদের। একই সঙ্গে কিন্তু বাংলাদেশি সমর্থকরাও ছিল, তারা কিন্তু বাংলাদেশের এই পারফরমেন্স দেখে আসলেই হতাশ হয়েছে। ম্যাচটা পুরোপুরি আনন্দময় হয়ে উঠতে পারে নাই। টিমে এটার মানে স্বল্পতা যে জিনিস, যে ওদের গ্যাপটা টিমই অনুভব করতে পারছে। দেশকে জয় দিতে এসেছিলাম, কিন্তু ড্র করছে। আগামী ম্যাচে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে। হামজা চৌধুরীকে মিস করছি। হামজা চৌধুরী যদি আজকে থাকতো আমরা অবশ্যই ম্যাচটা জয় লাভ করে বাংলাদেশে যেতে পারতাম। লেটস গো বাংলাদেশ। নেপাল ম্যাচে অসংখ্য ভুল করেছে, সেই ভুলগুলোর সুযোগ একদমই নিতে পারেনি। বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা তার যে একাদশ নামিয়েছিলেন, একাদশ থেকে সেকেন্ড হাফে প্লেয়ার পরিবর্তন হলো, কিন্তু যতই পরিবর্তন আসুক, যতই যা হোক, সেই চিরাচরিত বাংলাদেশ, গোল করার কেউ নাই। আক্রমণ হচ্ছে, দল অ্যাটাকে উঠছে, সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু গোল করার মতো কাউকে দেখা যায়নি এবং শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলও হয়নি। এখন বড় প্রশ্ন, হংকং ম্যাচের প্রস্তুতি কি এভাবে হবে? আরও একটা ম্যাচ আছে, 6 সেপ্টেম্বর ম্যাচে বাংলাদেশ ড্র করলো, 9 সেপ্টেম্বর ম্যাচে যদি যেতেও, সেই প্রস্তুতিটা আসলে কতটুকু হবে, এই প্রশ্ন আসলে সব জায়গাতে আসে। আমরা নেপালে যখন আসি বাংলাদেশের ম্যাচ কভার করতে বাংলাদেশ থেকে, এর আগে হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু অনেক বেশি ধোঁয়াশা ছিল যে হামজা খেলবেন কি খেলবেন না, তাকে পাওয়া যাবে কি যাবে না। বাফুফে থেকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হয়েছে, বলা হয়েছে গণমাধ্যমে যে হামজা কেনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাফুফের যে যাই বলুক, কোচ বলেছেন যে তার হাতে যে দল আছে এটাই সেরা, এটাই তাকে হারানোর মতো যথেষ্ট। কিন্তু নেপালে আসার পরে নেপাল ফুটবল সমর্থকরা যেভাবে সমর্থন জুগিয়েছে, বিশেষ করে আমি লক্ষ্য করেছি নেপালের শিশুরা, নেপালের নারী ফুটবল সমর্থকরা বারবার করে একেবারে চিয়ার আপ করেছে তাদের দলকে। এবং তাদের ফুটবলাররাও চেষ্টা করেছে শেষ পর্যন্ত বাংলাদেশকে রুখে দিতে। এখন আমি যদি বলি যে রুখে দেওয়ার ব্যাপারটা আসলে কেমন, নিজেদের মাঠে গোল শূন্য ড্র করা কি রুখে দেয়া? আমার কাছে মনে হয় যে এটা নেপালের জন্য এটাও বড় পাওয়া। কারণ দেখেন যে নেপালে 800 দিনের বেশি ধরে নেপালে কোনো ফুটবল লিগ নেই। নেপাল যে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে খেলেছে, 2 বছর ধরে সেই স্টেডিয়ামে খেলা বন্ধ, নিষিদ্ধ, তারা হোম ম্যাচ খেলতে পারে না। সেই যখন বাংলাদেশ দল রাজি হলো এবং বাংলাদেশ দল এসে হোম ম্যাচ খেললো, একেবারে প্রাণ ভরে দর্শকরা এসেছে খেলা উপভোগ করতে। এই খেলা উপভোগ করতে কিন্তু বাংলাদেশি দর্শকরা এসেছিল, তারা কিন্তু মোটামুটি হতাশ হয়েছে বাংলাদেশের ফুটবলারদের পারফরমেন্সে। এখন নেপালি সমর্থকদের আমরা দেখলাম যে তারা কিভাবে আসলে নেপালকে চেয়ার আপ করলো, সমর্থন করলো, গ্যালারিতে গলা ফাটালো। বিশেষ করে নেপালি নারী সমর্থকরা, একজন নারী সমর্থক আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে, তার বয়স শুনেছিলাম 42 বছর, তার সাথে কথা হয়েছে। প্রতিটা মোমেন্টে যখন বারবার করে বলছিল যে, যখন রাকিবের কাছে বল যাচ্ছিল তিনি বারবার করে বলছিলেন যে নাম্বার 10কে মার্ক করো, নাম্বার 10কে ফ্রি ছেড়ে দিও না। মানে একজন নারী এইভাবে হচ্ছে, যার বয়স 42 বছর, সেইভাবে চেয়ার আপ করতেছিল গ্যালারি থেকে বারবার, এবং অনেক শিশু এসে চেয়ার আপ করছিল এবং একই সাথে বাংলাদেশি দর্শকরাও চেয়ার আপ করেছে। দুই দলই আসলে সমর্থন দিয়েছে, যেহেতু নেপালে খেলা, নেপালের সমর্থক বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কোচ কাবরেরার প্ল্যান কতটুকু কার্যকর হলো, কিংবা হামজা সমিত সোমদের ছাড়া আসলে বাংলাদেশ দলটা কেমন, সেই প্রশ্ন আরও একবার ওঠে। একই সাথে আরও একটা জিনিস ওঠে, সেটা হচ্ছে হামজা সমিতরা যোগ হওয়ার পরেই বা মাঠের ফুটবলে বাংলাদেশ কতটুকু উন্নতি করতে পেরেছে, কয়টা জয় পেয়েছে বাংলাদেশ দল। এবং মাঠের বাইরে অর্থাৎ অফ দ্য ফিল্ড ফুটবল নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, প্রশংসা হয়েছে, হাইপ তৈরি হয়েছে, কিন্তু দিন শেষে মাঠের ফুটবল কতটুকু উন্নত হয়েছে, কতটুকু এগিয়েছে বাংলাদেশের ছেলেদের ফুটবল, সেই প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে। কিন্তু আসলে আমরা এই মুহূর্তে আশা হারাতে চাই না, আমরা দেখতে চাই বাংলাদেশ ফুটবল দল আসলে ঘুরে দাঁড়াবে। নেপালের বিপক্ষে জয় অবশ্যই দরকার, কারণ আপনি যদি নেপালকেই হারাতে না পারেন
তাহলে হংকং কিংবা সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলোতে কি করবেন? এরপরে ইন্ডিয়াকে তো হারাতে আপনার জন্য বেগ পেতে হবে, সেখানে তো হংকং ম্যাচ তো আরও পরের কথা, ইন্ডিয়ার সাথে ম্যাচে আপনি কি করবেন সেটাও তো বড় কথা। তো দিন শেষে আসলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক, এটা বাংলাদেশের সকল সমর্থক যেমন চায়, একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম কর্মী থেকে প্রত্যেকেই চায় বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাক। কিন্তু কাবরেরার ট্যাকটিস আসলে কতটা কাজে দিচ্ছে সেটাই বড় প্রশ্ন। শেখ আশিক, স্টার নিউজ, কাঠমান্ডু, নেপাল।